সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে। এখন এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, সিল করা হচ্ছে আলিপুরদুয়ারের স্ট্রং রুম। বিভিন্ন জায়গায় স্ট্রং রুমকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। স্ট্রং রুমে রয়েছেন প্রশাসনিক কর্তারা, কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুম। গতকাল নির্বাচনের মুহূর্তে যে অবস্থা ছিল তারপরে কিন্তু স্ট্রং রুমের অবস্থা হচ্ছে আরও বেশি কড়াকড়ি। স্ট্রং রুম আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে এবং সেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উদ্যোগে সিল করা হয়েছে স্ট্রং রুম। কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া রয়েছে স্ট্রং রুমের গোটা চত্বর। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ। স্ট্রং রুম যেখানে মোটামুটিভাবে সমস্ত ইভিএমগুলোকে রাখা হবে। কালকে সমস্ত বুথ থেকে ইভিএমগুলো এসে পৌঁছেছে এবং তারপরে কিন্তু স্ট্রং রুম সিল করবার কাজ চলছে। আমরা দুর্গাপুরের ছবিও পাশাপাশি দেখব। কড়া নিরাপত্তায় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, যেখানে ডিসিআরসি রুম এবং ইভিএম রয়েছে, সেই জায়গায় কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মূলত এর দায়িত্বে রয়েছেন। একদম বাইরের ফটকে রাজ্য পুলিশ থাকলেও ভেতরে কিন্তু রাজ্য পুলিশের প্রবেশ নিষেধ। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুম, যেখানে মূলত ওই এলাকার সমস্ত প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিলিটেশন সেন্টার, যেখানে পোস্টাল ব্যালট রাখা রয়েছে, সেই জায়গা যেখানে ইভিএম রাখা হয়েছে, প্রত্যেকটি জায়গাকে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়েছে। আলাদা আলাদা ঘর রয়েছে এবং সেই ঘরগুলোতে নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে দেখুন পিপি পোস্টাল ব্যালট ভোটিং যেখানে হবে তার রাস্তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 276 নম্বর এসি ডিসিআরসি কাউন্টার যেখানে রয়েছে, সেই কাউন্টার চিহ্নিত করা রয়েছে। অর্থাৎ সমস্ত জায়গায় যাতে বাইরের মানুষরা এসে কোনো অসুবিধা না হয়, যারা কালকে পরের মুহূর্তে আসবেন, এবং বিভিন্ন অফিসিয়ালস এবং অফিসার যারা আসছেন তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য পয়েন্ট আউট করা রয়েছে। নিরাপত্তা রক্ষীদের একেবারে কড়া তত্ত্বাবধানে, কড়া নজরদারিতে এই সমস্ত কাজ করা হচ্ছে। আমরা একদিকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় স্ট্রং রুমের ছবি দেখছি, অন্যদিকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি মলয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। মলয়, আমাকে একটু জানাও যে আলিপুরদুয়ারে যেখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, মোটামুটি কতগুলো বিধানসভার সেখানে ইভিএম রয়েছে এবং কি পরিস্থিতি এখন, কিভাবে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, এখন কি পরিস্থিতি ওখানে স্ট্রং রুমে? আলিপুরদুয়ার জেলায় 5টি বিধানসভা রয়েছে: কালচিনি, কুমারগ্রাম, আলিপুরদুয়ার, মাদারিহাট, ফালাকাটা। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে রীতিমতো স্ট্রং রুম সিল হয়ে গেছে। সেখানে বিভিন্ন দলের প্রতিনিধি থেকে শুরু করে প্রার্থীরা রয়েছে। তবে কড়া নিরাপত্তা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যদিও এখন সেখানে পুলিশের কোনো অ্যালাউ নেই। টোটালটাই কেন্দ্রীয় বাহিনী দেখবে এমনটাই তারা বলছেন। তবে নিরাপত্তা প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থেকে নিরাপত্তা অটুট রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। আমরা আছি এই মুহূর্তে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে, আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এগোচ্ছি আলিপুরদুয়ার স্ট্রং রুমের দিকে, যদিও সেখানে স্ট্রং রুম সিল হয়ে যাওয়ার পর সেখানে কোনো সাংবাদিকদের অ্যালাউ করা হচ্ছে না। আমরা যতটুকু পারছি আমরা যাব, দেখাচ্ছি, কিন্তু তুমি অবশ্যই যেভাবে দেখাচ্ছ আমাদের সেই ছবি আমাদেরকে দেখাতে থাকো। একেবারে প্রপার স্পটে তুমি যাও মলয়, আমি তোমাকে সঙ্গে রাখবো এবং বলবো যে চিত্র সাংবাদিককে ছবি দেখাতে থাকতে। পাশাপাশি আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, আমি সেদিকেও নজর রাখবো। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কি ছবি সেটা এখন এই মুহূর্তে দেখাবো। রাজেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, এই মুহূর্তে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে যে স্ট্রং রুম করা হয়েছে সেই স্ট্রং রুমের কি পরিস্থিতি একবার দেখাও।
দেখো ইতিমধ্যে কিন্তু দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে কার্যত বলা যেতে পারে কড়া নিরাপত্তা। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে যে স্ট্রং রুম হয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ডিসিআরসি কাউন্টিং সেন্টার, এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। এবং 4 মে ঠিক এখানে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুটো কেন্দ্রের যে ভোট গণনা, সেই ভোট গণনা সেখানে হবে। এবং এই যে স্ট্রং রুমে যে ইভিএম মেশিন গতকাল এখানে এসেছে, সেই দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে কড়া নিরাপত্তার বলয় কিন্তু বুড়ি রাখা হয়েছে। এবং প্রশাসনিক স্তরে যেমন রয়েছে নিরাপত্তা, ঠিক তেমনি ভাবে আমি দেখানোর চেষ্টা করব যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু তারা রয়েছেন কড়া নিরাপত্তার বলয়। কিন্তু কার্যত এই যে বিল্ডিং দেখছি, যে বিল্ডিং এ কিন্তু যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমকে কিন্তু একদম বলা যেতে পারে যে নিরাপত্তার বলয় এবং কড়া নিরাপত্তার কারণে বুড়িয়ে রাখা হয়েছে। এবং বলে রাখি এক্ষেত্রে যে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুটো বিধানসভার ক্ষেত্রে কিন্তু গণনায় দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সরকারি মহাবিদ্যালয়, যে সরকারি মহাবিদ্যালয় যে ডিসিআরসি সেন্টার, সেই ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু করা হবে। এবং গতকাল ভোটিং শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কড়া নিরাপত্তার সাথে কিন্তু এখানে সমস্ত ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে। এবং প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এখানে পাহারাতে রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং সঙ্গে কিন্তু প্রশাসনিক যারা তৎপরতা, প্রশাসনিক যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন, এবং যারা আধিকারিক নির্বাচনী তারাও কিন্তু সমানভাবে কিন্তু এই জায়গায় রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রং রুম যেখানে রয়েছে সেখানে কিন্তু কার্যত কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এই গোটা যে চত্বর, সেই জায়গাকে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে দুর্গাপুর যে গভর্নমেন্ট কলেজ। রাজেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিগুলো অবশ্যই দেখাতে থাকো, চিত্র সাংবাদিককে বলো সেই ছবি দেখাতে। আমরা পাশাপাশি চলে যাব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, যেখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছে। স্বরূপ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। স্বরূপ, এই মুহূর্তে বাঁকুড়ার কি ছবি এবং কতগুলো বিধানসভার ইভিএম এখানে রাখা হয়েছে কালকে ভোট গ্রহণের পর, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো দেবাশিস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কারণ যে 9টি ডিসিআরসি সেন্টার ছিল সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি যে বিধানসভা, সেই বিধানসভার কিন্তু ভোটের যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয় এখানে 5টি বিধানসভার কিন্তু স্ট্রং রুম তৈরি করা হয়েছে যে এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। এছাড়া রয়েছে বিষ্ণুপুর, সেখানে রয়েছে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এছাড়া রয়েছে খালদা মহাবিদ্যালয়। সেখানে দিয়ে টোটাল মোট 12টি বিধানসভার কিন্তু যে স্ট্রং রুম করা হয়েছে এই 3টি জায়গায়, এবং সেখানে কিন্তু ভোট গ্রহণ হবে। কারণ আমরা দেখেছি যে নির্বাচনের কিন্তু প্রায় 92% ভোট পড়েছে, এবং 99 জন যে প্রার্থী, সেই প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। ইতিমধ্যেই আমি একটু ছবিটাও দেখাবো যে স্ট্রং রুমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ভিভিপ্যাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সেখানে কিন্তু একদিকে সকাল থেকে কড়া নিরাপত্তায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কিন্তু সেই নিরাপত্তার মাধ্যমে কিন্তু স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক স্ট্রং রুমে উঠছে, এবং সেখানে গিয়ে স্ট্রং রুম সিল হবে। এবং এই 12 জন প্রার্থী, বিধানসভার যে 99 জন প্রার্থী আছে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে 4 তারিখে যে ভোট গণনা। তার একদিকে বলাই যায় যে নির্বাচন কমিশন যে সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলেছিল বাঁকুড়ায়, কিন্তু তা কিন্তু দেখতেই পাওয়া গিয়েছে। এবং এছাড়া বাঁকুড়া বিধানসভার বাঁকুড়া জেলাতে যে 12টি বিধানসভার যে বিভিন্ন 3 জায়গায় যে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, সেই স্ট্রং রুমগুলিকেও কিন্তু কড়া নিরাপত্তার চাদরেও কিন্তু মুড়ে ফেলা হয়েছে। দেবাশিস, একেবারেই। স্বরূপ, তুমি সঙ্গে থাকো, আমি আরও আরেকবার মলয়ের কাছে যাব, আলিপুরদুয়ারে মলয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। মলয়, তুমি যে ছবি দেখাচ্ছিলে, হ্যাঁ আমি রয়েছি আপনাদের সঙ্গে সকলকে দেখানোর জন্য। আলিপুরদুয়ার যে স্ট্রং রুম রয়েছে সেখানে মোটামুটি সিল হয়ে গেছে। এখানে বিজেপির প্রার্থী থেকে শুরু করে তৃণমূলের প্রার্থী সকলেই রয়েছে সেখানে সিপিএম এর প্রতিনিধি, এবং পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, নিরাপত্তা কটুক রয়েছে আলিপুরদুয়ারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে রয়েছে আমাদের সামনে রয়েছে বিজেপির প্রার্থী পর্তুল দাস। কি বলবেন এই নিরাপত্তা নিয়ে, কি বলবেন? কারণ এখানে দেখলাম বিভিন্ন জায়গায় পুলিশ অনেক জায়গায় হচ্ছে। আলিপুরদুয়ারে কলেজ গেটের সামনেও কালকে রাত্রে একটা বিকল্পিত অবস্থান করতেছে ইভিএমটি, সেই জন্য সারা রাত্রে আমাকে করতে হতো। কারণ হচ্ছে যে
পুলিশের কিছু আধিকারিক তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সেন্ট্রাল ফোর্সের একটা প্রেডিকশন আছে, তারা কাজ করছে, তাদের বাইরে তাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা করে নিতে। আমার তাহলে প্রথম প্রশ্ন, কালকে কলেজ গেটে রাতারাতি করে সমস্ত সিল করা হলো, নানা রকম কাজ করা হলো, সেটা আগের থেকে কেন তাদের ভাবনায় এলো? পুলিশের তো এগুলোই কাজ, তো সেইখানে পুলিশ নিরাপত্তার বিষয়টা করতে না, বিরোধী দলের লোক এসে আন্দোলন করবেন, করবেন, তারপরে তারা তাদের ভূমিকা পালন করবে। এটা বাংলাদেশের কালচার নেই। একেবারে আমরা শুনছিলাম যিনি বিজেপির প্রার্থী ছিল আপাতত আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি মলয়কে ধন্যবাদ। আমি দুর্গাপুরে যাব রাজেশের কাছে। রাজেশ, যে ছবি তুমি দেখাচ্ছিলে, যেরকমটা মলয় দেখাচ্ছিল, যে বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, এমনকি ইভেন প্রার্থীরা রয়েছেন, দুর্গাপুরে কি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ রাজেশ? দেখো, দুর্গাপুরের ক্ষেত্রেও কিন্তু সেটা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ঠিক ওই প্রান্তে রয়েছেন, ভেতরের প্রান্তে, যেখানে আমাদের অনুমতি একদমই নেই যাওয়ার সেখানে, কিন্তু প্রার্থীরা সেক্ষেত্রে নেই এখনো। এবার যেটা হচ্ছে যে আজকে যখন তাদের সঙ্গে এসে কেটে যখন দেখা হয়েছিল, তারা বলেছে যে আমরা কিন্তু পুরো পাহারার মধ্যে রেখেছি, কড়া নজরদারিতে রেখেছি। যেমন প্রশাসনিক স্তরে নজরদারি রয়েছে, তেমনি আমাদের তরফেও কিন্তু সেই নজরদারি রাখা হয়েছে। এবং গতকাল বলে রাখি তোমাকে যে বেশ অনেকটা রাত পর্যন্ত ভোটিং সিস্টেম চলেছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ক্ষেত্রে বেশ কিছু জায়গায়। এবং এরপরেই কিন্তু ইভিএম এর যে মেশিন, সেই ইভিএম মেশিনকে করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজ, যে জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে নিয়ে আসা হয়। এবং বলে রাখি আবারও যে এরপরে কিন্তু চৌঠা মে যে গণনা হবে ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ কাউন্টিং সেন্টার যেটা রয়েছে, স্ট্রং রুম যেটা রয়েছে, সেই স্ট্রং রুমের ছবি আবার একবার দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে যে ইলেকট্রনিক মেটেরিয়াল আনছেন, এই গাড়িতে করে মেশিন নিয়ে আসা হয়েছে। কিছু ক্ষেত্রে বাস, যাত্রীবাহী বাস ব্যবহার করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিংটা কিন্তু কার্যত একদম নিরাপত্তার বলায় মুড়ি রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো রকম পাস ছাড়া কাউকে বিশেষ করে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করবো আরো একবার যে যারা এখানে রয়েছেন পুলিশের কর্মী, তারাও কিন্তু সবার একদম তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তারাও কিন্তু এখানে তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। বলা যেতে পারে কার্যত একটা নিরাপত্তার কর্ডন করা হয়েছে এই স্ট্রং রুমকে ঘিরে। এবং বলে রাখি যে দুর্গাপুর পূর্ব পশ্চিমের ক্ষেত্রে এখানে কাউন্টিং হবে, প্রথমেই বলেছিলাম। এবং এরপরে রাজনৈতিক দলের যারা কর্মী তারা রয়েছেন, সারাদিন ধরে তাদের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। রাজেশ, আপাতত তোমায় ধন্যবাদ। একেবারে পরিষ্কার সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। আমি এই মুহূর্তে বোলপুরে চলে যাব। বোলপুরে আমাদের আরেক প্রতিনিধি অমরনাথ আমাদের সঙ্গে রয়েছেন। অমরনাথ, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, কোথায় তুমি আছো, এবং যে স্ট্রং রুম সেখানে কটি বিধানসভার ইভিএম রাখা হয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর কলেজ, অর্থাৎ বোলপুর বিধানসভা এবং নানুর বিধানসভার যে কাউন্টিং সেন্টার, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আমি তোমাকে একটু প্রথমেই বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ প্রশাসন কিন্তু একদম সজাগ। বোলপুর থানার আইসি, বোলপুরে এসডিপিও এবং পুলিশ কর্তারা কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ গেটের সামনে রয়েছে। এবং ভেতর সারিতে যেখানে ইভিএমগুলি রয়েছে, সেখানে যদিও নিরাপত্তার কারণে ঢোকা যাবে না, সেই কারণে কিন্তু আমি তোমাকে শুধুমাত্র বাইরে থেকেই ছবিটা দেখাতে পারবো। যে এই তুমি দেখতে পাচ্ছ যে বোলপুর কলেজের নানুর এবং বোলপুর বিধানসভার যেই সমস্ত ইভিএমগুলি, সেগুলো কিন্তু রাখা হয়েছে। এবং 4 তারিখে তুমি জানো যে গণনা, এবং গণনার ঠিক বলা যেতে পারে আগে থেকেই বোলপুর থানার পুলিশ, বোলপুর থানার আইসি এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বোলপুরে এসডিপিও, তিনি কিন্তু সরজমিনে এখানে কিন্তু কন্টিনিউভাবে রয়েছে। এবং ভেতরে যেগুলো ইভিএমগুলি রয়েছে সেখানে কিন্তু একদম কড়া নিরাপত্তা ব্যবস্থাতেই কিন্তু রাখা হয়েছে। এবং বাইরের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একদম যে যান চলাচল নিয়ন্ত্রণ পর্যন্ত পুলিশ প্রশাসন করছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গাকে একদম ঘিরে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে নির্বাচন কমিশনের যেভাবে গতকালকে আমরা দেখলাম যে একদম সুষ্ঠুভাবে নির্বাচন, দুটো একটা গণ্ডগোল ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম যে ভোট গণনা, সেটাও কিন্তু একদম সুষ্ঠুভাবে হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে একদম তৎপর হয়ে রয়েছে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। একেবারে আমি আরেকবার যাব স্বরূপের কাছে। স্বরূপ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন কিনা তোমার থেকে জানতে চাইব। এবং এখন এই মুহূর্তে বাঁকুড়ার আবহটা কি, কারণ বাঁকুড়ার বিধানসভা
নির্বাচন কিন্তু বাঁকুড়ার একটা বিরাট ভূমিকা থাকে, অর্থাৎ রাঢ়বঙ্গের ভোটের একটা বড় রিফ্লেকশন কিন্তু বাঁকুড়া দিয়ে থাকে। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি স্ট্রং রুমকে কেন্দ্র করে? রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা এলো ইতিমধ্যে তারা উপরে সবাই এবং সেখানে তারা রয়েছে। কারণ রাঢ়বঙ্গ কিন্তু একটা এই নির্বাচনে দেখতে পাওয়া গেল যে একদম সুষ্ঠু অবাধ নির্বাচন। সেখানে কিন্তু যে পোল হয়েছে প্রায় কিন্তু 92% মতন পোল, কিন্তু মানুষের মন বোঝা খুব ভার। কারণ দেখতে পাওয়া যাচ্ছে যেভাবে এই সুষ্ঠু নির্বাচন এবং অবাধে মানুষজন ভোট দিয়েছে, ভোট যে কোন বাসকে গিয়েছে সেটাই কিন্তু রাজনৈতিক দলের নেতা নেত্রী তারাও কিন্তু বুঝে উঠতে পারছে না। কারণ তাদের ভিতরে একটা ধৈর্য রয়েছে, কারণ এই এত হারে পোল কিন্তু এর আগে কিন্তু মানুষজন দেখেনি। সেই কারণে তাদের মাথায় কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে। সেই কারণে আমি একটু দেখাবো, আমি যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছি সেই এই স্ট্রং রুম, এখানে কিন্তু 5টি বিধানসভার কিন্তু স্ট্রং রুম রয়েছে এবং সেখানে কিন্তু প্রার্থীদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম বাঁকুড়া থেকে। স্বরূপ, ধন্যবাদ তোমায়। একেবারে সম্পূর্ণ প্রস্তুতি, এবং তুমি যেটা বলছিলে যে এবার কিন্তু প্রার্থীরা অর্থাৎ রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পারছে না যে ভোটের হাওয়া কোন দিকে, কারণ যে বিপুল পরিমাণ ভোট গতকাল পড়েছে সেটা এসআইআর এর কারণে নাকি কোনো পার্টিকুলার এস্টাবলিশমেন্ট মানুষ জানাতে চাইছেন, সে বিষয়টা বুঝতে কিন্তু সময় লাগবে। ধন্যবাদ স্বরূপ। আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বোলপুর থেকে অমরনাথ, মালদা থেকে করুণাময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে। মালদায় কোথায় রয়েছে তুমি করুণাময়? আমাদের প্রতিনিধি করুণাময়ের কাছে যাব। মালদার এখন কি পরিস্থিতি? কারণ মালদা কিন্তু ভোটের আগে উত্তপ্ত হয়েছে, এবং আমি যেটা কালকে মোটামুটি আমার মাথায় আছে যে মালদা থেকে কিন্তু তুলনামূলক ভোট একটু কম পড়েছে, একটু কম, যদিও সমস্ত জায়গায় প্রায় নিয়ার অ্যাবাউট 90% মতো কাস্টিং হয়েছে, ভোটের পোল কাস্টিং হয়েছে। সেখানে এখন কি পরিস্থিতি মালদায়? মালদা কলেজে আমাদের প্রতিনিধি রয়েছে করুণাময়। দেখো, মালদায় কিন্তু এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। প্রায় 93%-এরও বেশি মানুষ তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। এই মুহূর্তে আমরা মালদা কলেজে রয়েছি, যেখানে 5টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলির স্ট্রং রুম করা হয়েছে এবং এখানেই গণনা হবে। মালদায় 2টি স্ট্রং রুম করা হয়েছে, তোমার হচ্ছে একটি মালদা কলেজ এবং একটি পলিটেকনিক কলেজ। মালদা কলেজে 5টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে এবং পলিটেকনিক কলেজ, সেখানে মালদার আরও 7টি যে বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। তোমাকে বলে রাখি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলাকাটা, যেটা রাজ্য পুলিশ এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কিন্তু এরপর থেকে আরও 2টি স্তরে নিরাপত্তা ভাগ করা হয়েছে। অর্থাৎ স্ট্রং রুম, যেখান পর্যন্ত কারো যাওয়ার অনুমতি নেই, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এরই পাশাপাশি কলেজের যে গেট, সেই গেটের কাছেও কিন্তু সেখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। তোমাকে বলে রাখি যে মালদার 27,91,000 ভোটার, যার মধ্যে 93%-এরও বেশি মানুষ ভোটদান করেছেন এবং 136 জন প্রার্থীর ভাগ্য এই মুহূর্তে ইভিএম বন্দী হয়ে রয়েছে। 4 তারিখে জানা যাবে যে এই মালদার যে তোমার হচ্ছে 12টি বিধানসভা, তার ফলাফল কি হয়। তোমাকে বলে রাখি 2021 সালে এই 12টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং 4টি বিধানসভা তোমার বিজেপির দখলে ছিল। তবে এবারে একদিকে যেমন বেশ কয়েকটি ইস্যু কাজ করেছে, এসআইআর একটি ইস্যু ছিল এবং প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক তারা মালদায় ফিরে এসেছেন এবং ফিরে এসে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। ফলে এই পরিযায়ী শ্রমিকদের ভোট কোন দিকে যায় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমার হচ্ছে এই পরিযায়ী শ্রমিকের ভোটের উপরে কিন্তু প্রার্থীদের ভাগ্য অনেকটা হলেও নির্ভর করবে। বেশ করুণাময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। বোলপুর থেকে অমরনাথ আমাদের সঙ্গে ছিলেন। আমি আমার 2 প্রতিনিধিকে সঙ্গে রাখবো। আর এখন এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি, আমাদের চিত্র সাংবাদিকেরা যে ছবি দেখাচ্ছে, বোলপুর মহাবিদ্যালয় যেখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছে। অমরনাথ সেই ছবি আমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলেন, যদিও সংবাদ মাধ্যমের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, কড়া বেশ কিছু নিয়ম রয়েছে সেই জায়গায়। অন্যদিকে মালদা কলেজ থেকে করুণাময় আমাদের আরেক প্রতিনিধি আমাদের ছবি দেখাচ্ছিলেন, যেখানে প্রার্থীদের ভাগ্যের উপরে এবং পরিযায়ী শ্রমিকের যে ভোট গতকাল কাস্টেড হয়েছে, যে ভোট, যে বিপুল পরিমাণ ভোট, সেটা কিন্তু ডিপেন্ড করবে যে প্রার্থীদের ভাগ্য কার কি হবে। তবে 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। বোলপুর থেকে আমাদের প্রতিনিধি অমরনাথকে এবং মালদা কলেজ থেকে আমাদের প্রতিনিধি করুণাময়কে আপাতত ধন্যবাদ জানাই।